আজ যে আমাদের গান্ধী যুগ, দক্ষিণ আফ্রিকা এবং সত্যাগ্রহ থেকে কোশ্চেন আছে। কী কী আছে দেখো, বলছে যে ভারতে অশান্তির জনক কাকে বলা হয়েছে? ভারতে অশান্তির জনক বলা হয়েছে লোকমান্য তিলক। বালগঙ্গাধর তিলক ভারতে নৈরাজ্যের জনক ভ্যালেন্টিনা চিরন। যে স্থানে গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ শুরু করে সেটা চম্পারণ। সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজি সরাসরি অংশগ্রহণ করেনি, ভাইকম সত্যাগ্রহ। তারপরে কোশ্চেন দেখো, ব্রিটিশ শাসনামলে যে আইনের অধীনে মানুষকে বিনা বিচারে বন্দি করার অনুমতি ছিল সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। চৌরাচুরি ঘটনা 4 ফেব্রুয়ারি 1922 সালে হয়েছিল। ভারতে জাতীয় কংগ্রেসে রাওলাট আইনের বিরোধিতা করেছিল, কারণ এর উদ্দেশ্য ছিল ব্যক্তিগত স্বাধীনতা সীমিত করা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে সত্যাগ্রহের সাথে যুক্ত রাওলাট আইনে, রাওলাট সত্যাগ্রহ। চম্পারণে গান্ধীজিকে আমন্ত্রণ জানিয়েছিল রাজকুমার শুক্লা। হলো। রাওলাট আইন পাস হয় 1919 সালে। মহাত্মা গান্ধী সত্যাগ্রহের মূল নীতি সত্য, অহিংসা, নির্ভীকতা বা অটল থাকা। গান্ধীজি আইন নিয়ে পড়াশোনা করেছিল যুক্তরাজ্যে। সত্যাগ্রহ শক্তি জোর দেয় সত্যের উপর। গান্ধীজির জন্ম হচ্ছে গুজরাটে। গান্ধীজির জন্ম হচ্ছে গুজরাটে 1869 সালে। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। সত্যাগ্রহ অহিংসার মাধ্যমে জয়ী হতে পারে, অত্যাচারীর অন্তরকে প্রভাবিত করে। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, মহাত্মা গান্ধীর বিরুদ্ধে আন্দোলনে যোগদানের বিরোধিতা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। চম্পারণ সত্যাগ্রহ নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। ভারতের তীব্র শিল্পায়নের বিরোধী ছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় 1893 সালে। মহাত্মা গান্ধী সম্পর্কে যে আমেরিকা জীবনীকার লিখেছেন অসহযোগ ভারত, গান্ধীজির জীবন এক যুগের নাম হয়ে গেছে লুই ফিশার। মহাত্মা গান্ধী কংগ্রেসে সভাপতিত্ব করছে 1924 সালে, সেটা হচ্ছে বেলগাঁও। বর্ণ বিদ্বেষের কারণে মহাত্মা গান্ধীকে দক্ষিণ আফ্রিকায় যে রেল স্টেশনে প্রথম শ্রেণী ক্যামেরা থেকে ফেলে দেওয়া হয়েছিল সেটা কত সালে? না 1893 সালে। মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে সভাপতিত্ব করে একটা অধিবেশনে করেছিল, সেটা বেলগাঁও অধিবেশন। গান্ধীজির দর্শনের অংশ নয় ব্যবসা। 1917 সালে যে সত্যাগ্রহ ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি বড় বিদ্রোহ, সেটা হচ্ছে চম্পারণ। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হচ্ছে 1919 সালে ফেব্রুয়ারি। বিকেন্দ্রীভূত অর্থনীতির পক্ষে ছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর মতে ভারতীয় মানবতার ঐক্য, এর অর্থনৈতিক স্বাধীনতা ও সমতার প্রতীক হচ্ছে খাদি। মহাত্মা গান্ধী যে জাহাজে করে দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় এস সাফারি ডুরবান বন্দর। গান্ধীজি 1904 সালে ডুরবানের বাইরে যে সাম্প্রদায়িক আশ্রম প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে ফিনিক্স। রাওলাট অ্যাক্ট 1919 সালেও অন্তর্ভুক্ত ছিল বিনা বিচারে অনির্দিষ্টকালের। নো আপিল নো কিল, নো দলিল, নো আপিল নো কিল মন্তব্যটি সম্পর্কিত ছিল কিসের সাথে? না রাওলাট অ্যাক্টের সাথে। মহাত্মা গান্ধী রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করে 1919 সালে। মহাত্মা গান্ধী যে আইনের প্রতিবাদে 6 এপ্রিল 1919 সালের তারিখে একদিনের অহিংস পালনের ডাক দিয়েছিল সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। 1919 সালে ফেব্রুয়ারিতে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীর দ্বারা।
আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল, তারপরে হবে পরের পাঠে আসবে আরও ক্লাস।